গ্রামীণ মেলাগুলো কেবলমাত্র আনন্দ আর উৎসবের জায়গা নয়, বরং এই মেলাগুলো ফুটিয়ে তোলে গ্রামীণ জীবনের ঐতিহ্য। আর প্রতিটি মেলায় লুকিয়ে থাকে প্রাচীন ইতিহাস ও নানা রকমের অজানা গল্প। আজ আমরা চলেছি সেই অজানা গল্পের খোঁজে উত্তরবঙ্গের ভারত সীমান্ত ঘেঁষা প্রায় ৩০০ বছরের প্রাচীন একটি মেলায়। প্রিয় দর্শক, বলছিলাম উত্তরবঙ্গের দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন বিনাইল ইউনিয়নের পৈনন্দা গ্রামের চামঢাকি মেলার কথা। মেলাতে বসেছে হরেক রকমের দোকানপাট। প্রতিটি দোকানেই মানুষের উপচে পড়া ভিড়। তবে আলাদা করে নজর কাড়ছে সাজিয়ে রাখা মাছ আকৃতির এই বড় বড় মিষ্টিগুলো। এখানে কেউ বা কেনাকাটায় ব্যস্ত, আবার কেউ ব্যস্ত সুন্দর এই মুহূর্তটিকে ক্যামেরা বন্দিতে। এই মেলাটি মূলত সনাতন ধর্মাবলম্বীদের পুজোকে কেন্দ্র করে আয়োজন করা হয়ে থাকে। আর এই পুজোর দায়িত্ব বংশ পরম্পরায় চলে আসছে যুগের পর যুগ ধরে। আমাদের বাপ দাদারা যারা ছিল তারা মনে করো ওটা দায়িত্ব করছিল, তারপর আমরা আসার পর আমাদের দায়িত্ব মনে করো এই বছর 15-20 এইরকম আমাদের দায়িত্বটা এখানে। লোকমুখে জনশ্রুতি আছে যে প্রায় ৩০০ বছর আগে প্রথম আয়োজন হয় এই মেলাটির। বিনাইলের পৈনন্দা নামক গ্রামে পাতা খোকা নামে একজন ব্যক্তি বড় চামড়ার ঢাক বাজাতেন, নেচে গিয়ে সম্পাদন করতেন পুজোর কাজ। তার ঢাক বাজানো দেখতে ছুটে আসতেন গ্রামের মানুষ, আর সেই থেকেই এই মেলার জন্ম এবং নামকরণ। নাম হলো এলাকার লোকজন জানায় চামঢাকার মেলা নামে পরিচিত। এই মেলার বয়স প্রায় ৩০০ বছর হবে। দাদা বহু বছর আজকে কতদিন থেকে লাগছে এটা সঠিক তথ্য বয়স্ক লোকেরা হয়তো দিতে পারবে। আমার বয়স 85-90 কাছে গেছে। আমার বাবু আমি বলেছি যে তেঁতুলের গাছটা মেলাটা কতদিন, আমার বাপ বলেছে আমরা বলতে পারবো না, আমার দাদারা বলতে পারবে। ওই যে ওখানে যে পূজাটা দেখলেন ওইটাই এক বণিক ছিল, ঢাক বাজায়। ঢাক বাজায় ও ঢাকিয়া খুব বণিক, ওর নামে ওই মেলাটা শুরু হয়েছে। সেই জন্য ওই ঠাকুরটার নাম রাখিছে চামঢাকা। চার ঠাকুর বুঝতে পারছেন? যেটা শুনেছি ওটাই বলতেছি। আর সে থেকে এই নাম, মেলার নাম চামঢাকি। গ্রামের ভিতরে জায়গা সংকীর্ণ হওয়ায় এই মেলাটি বর্তমানে বিনাইল এবং পৈনন্দা গ্রামের মধ্যবর্তী স্থানে বড় এই তেঁতুল গাছের নিচে প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় বুধবার চামঢাকি মেলা এবং বৃহস্পতিবার বউ মেলা নামে 2 দিন এই মেলাটি আয়োজন করা হয়ে থাকে। ঘরের কাছে ব্যবহৃত এবং ঘর সাজানোর প্রায় সবকিছুই পাওয়া যায়। আর এই সুযোগ কাজে লাগাতেই ছুটে আসে গ্রামের গৃহবধূ ও মেয়েরা, ফলে মেলায় ভিড়ও হয় প্রচুর। এই বিষয়টি বিবেচনায় নিয়ে মেলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে বৃহস্পতিবার দিনে বিশেষ করে গৃহবধূ বা নারীদের জন্য আয়োজন করা হবে একটি বিশেষ আলাদা মেলা, যার নাম রাখা হবে বউ মেলা। এরপর থেকেই মেলার দ্বিতীয় দিনটি বউ মেলা নামে পরিচিতি লাভ করতে থাকে।